নমস্কার বন্ধুরা, আমি বনশ্রী আর আপনারা দেখছেন বনশ্রী রন্ধনালয়। বনশ্রী রন্ধনালয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজ আবার একটি নতুন পর্ব নিয়ে চলে এসেছি। আজ বানাবো কাঁচা আমের মিষ্টি চাটনি। তো কাঁচা আমের মিষ্টি চাটনিটা এখানে হবে পুরো সম্পূর্ণ তেল ছাড়া, কোনো তেল ব্যবহার হবে না এই চাটনিতে। তার জন্য আমি কড়াইয়ের মধ্যে প্রথমেই জল দিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ মৌরি দিয়ে দিলাম, গোটা মৌরি। এখন এই জলের মধ্যে মৌরিটা ফোটাতে হবে, ফুটিয়ে জলের কালারটা একটু চেঞ্জ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন মৌরিটা গরম জলের মধ্যে পড়ে জলের কালার হালকা চেঞ্জ হয়ে গেছে। এরকমভাবে একটু জলের কালারটা চেঞ্জ করে নিতে হবে। আর জলটা দিতে হবে, আমটা একটু ডুবো ডুবো অবস্থায় থাকবে এরকম পরিমাণ জল। আমি 3টে বড় সাইজের আম নিয়ে নিয়েছি, তার জন্য এরকম পরিমাণ জল ব্যবহার করলাম। এখন আমার জলটা ফুটে গেছে। এই জলের মধ্যে আমি আগের থেকে আমগুলো এইভাবে কেটে ধুয়ে জলের মধ্যে একটু ভিজিয়ে রেখেছিলাম। এখন এই ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছেন আমের খোসা ছাড়ানো হয়নি, আর ভিতরে আমের একটু ছিবড়া হয়ে গেছে। এরকম ছিবড়া হয়ে গেলেই চাটনিটা খেতে বেশি ভালো লাগে। আর আমের খোসা ছাড়াতে হবে না এই চাটনিটা করতে গেলে। এখন আমি আমগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আর আমি যে আমগুলো ব্যবহার করেছি একটু হালকা লাল হয়ে গেছে। আপনারা চাইলে পুরো সম্পূর্ণ কাঁচা আম দিয়ে করবেন। এরকম লাল হয়ে গেলে স্বাদটা একটু কম আসে। পুরো সম্পূর্ণ কাঁচা আম দিলে আরও বেশি স্বাদ হয়। তো এইভাবে জলের মধ্যে কিছুক্ষণ আমটা ফুটিয়ে নেব। এই যে আমটা আমার ফোটানো হয়ে গেছে, আর আমি এর মধ্যে 300 গ্রাম চিনি ব্যবহার করেছি। সেই চিনির ভিডিওটা আমি দেখাতে পারলাম না, একটু অসুবিধা হয়ে গেছে। আর এখন আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দিয়ে আমটা এই চিনির রসের সঙ্গে ভালো করে ফুটিয়ে সিদ্ধ করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন আমের খোসার কালার চেঞ্জ হয়ে গেছে। এইভাবে ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এখন ফোটানোর পর আমি দিয়ে দিলাম 1 চামচ কর্নফ্লাওয়ার, হাফ বাটি জলের মধ্যে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এই কর্নফ্লাওয়ার গোলা জলটা দিলে চাটনিটার কালারটা একটু সাদা সাদা আসে, আর গ্রেভিটা খুব সুন্দর হয়। বেশি ঘনও হয় না, বেশি পাতলাও হয় না, বেশ সুন্দর হয়। সেই জন্য এই কর্নফ্লাওয়ারটা দিলে চাটনিটা খুবই ভালো লাগে। তো এখন আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এইভাবে নাড়াচাড়া করে ফুটিয়ে নিতে হবে ভালো করে। চাটনিটা ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি এইভাবে। এখন ফোটানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে 1 চামচ লেবুর রস আর সামান্য 1 চিমটি খাবার সোডা দিয়ে দিলাম। এটা দিলে চাটনিটা আরেকটু বেশি ভালো হয়। দিয়ে এখন আমি ফুটিয়ে নিয়েছি চাটনিটা। দেখুন একদম গ্রেভি হয়ে গেছে ঘন। এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম 5 ফোড়ন, 1 চামচ 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে একটু হাফ গুঁড়ো করে এর মধ্যে গুঁড়োটা দিয়ে দিলাম। মিহি করিনি একদম, গুঁড়োটা একটু দানা দানা থাকবে এরকমভাবে গুঁড়ো করে এর মধ্যে দিয়ে মিশিয়ে নিলাম। আর এখন দেখতেই পাচ্ছেন চাটনিটা রেডি হয়ে গেছে, আর দেখতে কত সুন্দর হয়েছে। পুরো বিয়েবাড়ির স্টাইলের হয়েছে চাটনিটা, আর খেতে খুবই সুস্বাদু। তো এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। যেহেতু চাটনিতে কোনো তেল ব্যবহার হয়নি, এরকমভাবে একবার বানিয়ে খেতে পারেন, খুবই ভালো লাগবে। আর এখন আমি চাটনিটা একটা সার্ভিং প্লেটে তুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো একটা লাইক, শেয়ার, কমেন্ট করার অনুরোধ রইল। আর চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন চ্যানেলটা একবার সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলের এরকম নতুন নতুন রান্নার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। যে দেখুন চাটনির গ্রেভিটা কত সুন্দর হয়েছে। তো আজকের রেসিপি আমার এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী একটি নতুন রেসিপিতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।